একটা বাচ্চা আমার সব নষ্ট হয়ে গেছে, আমার ভবিষ্যৎ নষ্ট হয়েছে, আমার লাইফ নষ্ট হয়ে গেছে। তারা ডাইকে আমারে কইছে না, আমারে ডাকছে না, আমি যাইয়া মরা পাইছি। আমি প্রবাস থাকি, আমি 20-22 বছর ধরে আমি প্রবাস থাকি। আমার একটা বাচ্চার লাগে আমি এতদিন ধরে এত কষ্ট করি আমার বাচ্চাটার বিষয় বাড়ে গেছে। আমার একটা ছেলে, আমার আর কোনো বান্ধব নেই, আমার একটা বাচ্চা। আমি হঠাৎ করে খাবার বাজে এবং তার মায়ের আমার বাচ্চাটারে কেটার মারি নিয়ে পাইছে মনে। আমি বিশ্ব গেছে বিচার পাই, আমিও বিশ্ববাসী গেছে বিচার চাই, সত্যি কথা আমি বিচার পাই। আপনারা আমার বিচারটা করবো। আর ওখান আমার তারা উমকি টুমকি দেয়, আমি ভালো হইতাম না, আমারে মার দিব, খালি দিব, রান্না করে হারাই দিব, মাটির তলে হারাই দিব, আর নিজের তলাই দিব। আমার ওখানে কোনো বাসার উপায় নাই। আপনারা, আমার নাম মোহাম্মদ সালিক মিয়া, বাড়ি ফরসগর। বাড়ি ফরসগর কোন জায়গা? ফরসগর 8 নং মুন্সিনগর ইউনিয়ন, সদী বাজারের খান্দাত গ্রাম, ফরসগর। আপনার কোন দেশে আসছেন? আমি উমার আসলাম। ঘটনার সময় আপনি উমার আসছেন? যে আমি উমার আসলাম, আমি আইসি 2 মাস আগে, 1 মাস আগে আমার বাচ্চাটার ফাঁসি কিছু করিয়া লিয়া গেছি। আমি লন্ডনের ব্যবস্থা করছি, আমি বিচার সবার করছি আমার বাচ্চাটা। কোন জায়গার বিষয় আছে? উমানের বিচার করছি, উমান থেকে আমার বাচ্চাটা লন্ডন দিতে আসা করছে। তারা কয় আমার বাচ্চাটারে তোরা কেউ দেখছে না, কারেন্ট খুব সময় লাগছে, তারা কয় দেখছে না। আমার তারা কয় এ লাস্টে লাগছে, লাগিয়ে তার গায়ে রক্ত গেছে গিয়া মায়ের লবণ পানি খাওয়াই আর মারি দিয়েছে। আমার বাইরে আমি কেটে একটা জিনিস আমি আপনার কাছে বুঝাই, দুর্ঘটনা তো করতে পারে। এখন আসলে এটা দুর্ঘটনা যদি ইয়ে থাকে, বা এটাকে আপনার কাছে খিতার লাগে মনে হয় যে এটা ষড়যন্ত্র হইতে পারে, বা আপনার ছেলেটার এটা কেউ মারি লইতে পারে। ভাই আমার সন্দেহ লাগে, তার আগের থেকে কয় আমরা বাড়ি পায়, ঘর পায়, তারা আমার বাপ দাদারেও মারছে, তারা বাপে চাষা, এবং তারা কয় শুনতে পায়, পায় পায়, এবং তারা কয় তারা এখন থেকে দেখছে যে আমরা বড় হয়ে যাই মুগি, আমার বাচ্চারা ভিতরে যাই মুগি, আমার বাচ্চাটারে মারলি। এরা ভাই তারা আমার লাগাবাড়ির মানুষ ভাই, তদমুল মিয়া, আমির মিয়া, সুফান মিয়া, কুশেদ মিয়া, রুফন মিয়া। ম্যাডাম করছে না করছে না আমি যাই না ভাই। তারা আমি ফোন দিছি, আমার ফোন কেউ রিসিভ করছে না ভাই। তারা আমারে কইছেও না ভাই। তদমুল মিয়া করি একজন মানুষ, তারা আমি ফোন দিছিলাম। আমি তারা কইলাম বা আমার ছেলেটাকে বলে মারা গেছে, আমার একটা বাচ্চা নেবো, আমার দুনিয়াতে আর কেউ নাই। তোমার বাচ্চাকে মেলা মারা গেছে, আমি জানি না। 1 লাখ টাকা আমার কাছে আছে, নিয়ে তারা গাড়ি লাও বাদে একশো আমার বাড়ি না নিতে। 1 লাখ টাকা শেয়ার দিছে? জি 1 লাখ টাকা শেয়ার দিছে? 1 লাখ টাকা তদমুল মিয়া ঘর। আমি কইছিলাম বিদেশ থেকে ফোন দিয়া, আমি অজ্ঞান অবস্থায় আমি ফোন দিয়ে দিয়েছিলাম, দিয়া কইছিলাম আমার বাচ্চাটাকে মেলা মত করে তোমরা দেখবে না। তদমুল মিয়া কয় তোমার বাচ্চা মরে গেছে, এখন আমরা তো জানি কারেন্ট লাগি মরছে, তুমি আমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি নাও গিয়া নিয়া আর তারে তোমরা গাড়ি লাও। আমি বললাম রে যে 1 লাখ টাকা তুমি দিয়ে আর আমার বাচ্চা গাড়ি লিতে পরে দিয়ে আর দি তোলা লাগে, লাশ তোলা লাগে, তখন তুমি কি তা করবা? কয় তোমরাও দৌড়িবা, আমিও দৌড়িব। তদমুল মিয়া কখন দেখা যায় এ সবার কাছে বাইরাম করছে, আমার ছেলের রক্ত গেছে কি সবার কাজ। আগে বলে 3 জন কারেন্টও লাগছে, ওখানে এ আসিল কাঠল বেচার টেংরা বাজার, ওখানে এ দেখলো কেমন আমি জানি না। এত ঘটনার সময় আসিল না ভাই। তারা বিশ্ববাসী গেছে কইছে, সবার কাছে কইছে আমার রিক্সা আমার গেরে, আমি রিক্সা কিনে দিয়া গেছি, আমার ছেলে রিক্সা চালায়, আমার ছেলে তার মা লবণ পানি হইয়া মারি দিছে। এগুলো তারা মিথ্যা কথা কইছে সবার কাছে। আমি রিক্সা আমারও নাই, গ্যারেজ আমারও নাই, কিচ্ছু নাই। আপনারা সাক্ষী দিছে খাদ্যের মাঝে, এরা কেউ আমার মানুষ নাই, এরা আমার কেউ নাই, আমার মানুষও নাই, কেউ নাই, আমার কোনো মানুষও নাই। সব তারার মানুষের সবকিছু করিয়া আমার ছেলেটার উপস্থিতে তারা জিনিসটা মানুষের কাছে ব্যবহার করিয়া তারা গাড়ি দিছে। ছেলেটা আদিল মারা গেছে, তারা কইছে তারাও কারেন্টে লাগছে, তারা কেউ মারা গেছে না। আমার ছেলেটারে কারেন্টে পাইছি না, আমার ছেলেটারে সুবানের উঠানে পাইছি যাইয়া। উঠানে পড়ার পরে আমি পুষ্কুনির পারে আসছিলাম, পুষ্কুনির পারে আইসে আমি তুকাতুকি করছি, আমি খুঁজতেছি, খুঁজে আমি পাইছি না। পরে আমার ছেলেরে তারার উঠানে যাইয়া আমি উঠানে পড়া পাইছি, আকুইরা রইছে, কানছি আমার ছেলেরে দইরা। পরে তারা সব মানুষ আইসে আমার ছেলেরে কেউ ধরছে না, আমি হসপিটালে নিছি, হসপিটালে ঘোষণা দিছে বাড়িত মারা গেছে।
বাড়িত মারা গেছে। মহিলা এসে কইছে বাড়িতে যাও, ওসমানী হসপিটালে নিব, হসপিটালে নিতে টেহা লাগবো, টেহা আনো গিয়া আমারে বাড়িত লই আইছে। বাড়িত আনার পরে কয় তোমার ছেলে মারা গেছে। আমি জানি না এখন কিভাবে ছেলেটা আমার মারলো তারা। আমি কারেন্টও পাইছি না, আমি উঠানে ফালাইল পাইছি, আমারে ডাকছেও না। এখন আমি আপনার কাছে আমি বিচার চাই। আমি পুষ্কুনের থেকে আইসে আমি যাইয়া দিই করে মরা পরে আমারে জিগাইছে না, আমারে কেউ জিগাইছে না যে আপনার ছেলেরে কি করুন না না করুন। একটা দস্তখত দেওয়া কইছে, দুইটা মানুষ আইসে দস্তখত কইয়া আমার কাছ থেকে নিছে, নিয়ে আমার ছেলেটারে কি করছে আমি জানি না, কি করছে জানি না। তারা আইনে তারা দাফন করছে, আমি কিছুই জানি না। আমারে কোনো কিছুই জিগাইছে না, আমারে কোনো কিছুই জিগাইছে না। তখন আমি বিশ্ব মানুষের কাছে আপনার কাছে আমি আর অনুরোধ, আমার ছেলেটারে যে কিভাবে তারা মারছে তখন আমি বিচার চাই। এখন পিপিআই আমার সঠিক তদন্ত করতো, আমার কার্যকারী যেভাবে হয় আমি বিচারটা যিনি পাই আমি ওইভাবেই চাইতেছি। ছেলেটারে তারা কারেন্টে আমি পাইছি না, কারেন্টে মারা গেছে না, আমার ছেলেটারে ষড়যন্ত্র করে তারা মারা হয়েছে। আমার সন্দেহ লাগে তারা ষড়যন্ত্র করে মারছে। কারণ আমার ছেলেটারে কিভাবে মারলো আমি ওটার আপনারা কাছে বিশ্ববাসীর কাছে আমি বিচার চাই। যে দুশ্মনী আছে আমার আগে থেকে দুশ্মনী আছে, আমার তারা সবের লগে দুশ্মনী আছে। আমার বাপের বাড়ি ঢাকা, এখন আমার ছেলে বিদেশ যাইতো, লন্ডন যাইতো, ভিসা বাইরেই গেছে। তারা আমাদের সাথে কয় পুষ্কুনির পাড়েতে জায়গা পায়, পুষ্কুনি পায়, তারা বাড়ি পায়, তারা জুড়ে আমরা কাছ থেকে কয় আমরা সব পাই।